আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা। বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে। দলের অন্যান্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে দলটি। বৈঠকটি দিনভর চলার পর মুলতবি করা হয়েছিল। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সভায় তাদের বিদ্যালয়গুলোর সমস্যা সমাধান, উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন। মহাপরিচালক এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লালমনিরহাট ও জয়পুরহাটে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ পৃথকভাবে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটে ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার অনগ্রসর এলাকাগুলো উন্নয়নের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ক কমিটির সভা। এদিকে জয়পুরহাটে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের পর্যালোচনা করে সকল উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার তাগিদ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনে পরামর্শ দেওয়া হয়। পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটি সহ পৃথক সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজারহাট উপজেলার বোতলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে 800 জন প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু, মেডিসিন, শিশু ও প্যাথোলজি চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করেন। পাশাপাশি বিতরণ করা হয় পুষ্টিকর খাবার, শিশুদের টুথব্রাশ, পোশাক এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে। কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম ইউনিট। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাটের টগরাইহাট এলাকায় অভিযান চালিয়ে 169 পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি কুদ্দুস আলীকে গ্রেফতার করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জয়পুরহাট পৌর এলাকায় একটি সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ সবুর আলী শহরের সবুজনগর মহল্লায় গতকাল এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় শহরের ইমু ক্লিনিক মোড় থেকে পশুপালন হাসপাতাল স্বাধীনের মোড় পর্যন্ত সড়কের 1.5 কিলোমিটার অংশে উন্নয়নের কাজ করা হচ্ছে। এজন্য ব্যয় করা হবে প্রায় 69 লাখ টাকা। এখন শুনুন কৃষি সংবাদ। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় বিভিন্ন সবজির 36টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এর মধ্যে রৌমারীতে 18টি ও রাজীবপুরে 18টি প্লট রয়েছে। নিরাপদ ও নির্ভেজাল খাদ্য উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক ও জৈব সার ব্যবহারের মাধ্যমে 20% করে জমিতে এসব প্লটে বিভিন্ন জাতের শাক, ফুলকপি, বেগুন, মূলা, গাজর, ওল, ঝিঙা, চিচিঙ্গা ও লাউ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য জমির মালিককে বিনামূল্যে বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।